আসসালামু আলাইকুম। কোঅর্ডিনেটস ভেক্টরস এন্ড টেন্সর দেখছিলাম আমরা, এবং টিউটোরিয়াল 19 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব, যেটা ভাই সর্বশেষ 19 সালে আসছিল। গুরুত্বপূর্ণ বলতে পারেন। আমাদের এখানে বলা আছে যে যদি কোভ্যারিয়েন্ট টেন্সর, বুঝতে পারছেন এটা প্রতিচল টেন্সর, এর কম্পোনেন্ট সমূহ বা অংশ সমূহ আয়তাকার স্থানাঙ্কে বা রেক্টেঙ্গল কোঅর্ডিনেট সিস্টেমে, আমাদের এখানে তিনটা দেওয়া আছে, এক্স জি ওয়াই প্লাস 2জি আর এক্স ওয়াই স্কোয়ার, তিনটা কম্পোনেন্ট দেওয়া আছে আর ফাংশন হয়, তবে বেলনাকার বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এবং গোলকীয় বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এই কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট সমূহ আমাদের বের করতে হবে। তাহলে বুঝতে পারছেন ভাই কি বৃহৎ আকৃতি হবে ম্যাথটার। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে শুধুমাত্র রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে সিলিন্ড্রিক্যাল বা বেলনাকার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে আসছিলাম, আবার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে স্ফেরিক্যালে নিয়ে আসছিলাম, তাও প্রায় 35 মিনিট করে হচ্ছিল ভিডিও লেন্থ। তবে এটা যদি করতে যাই প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে। আর আমি খানিকটা অসুস্থ বলতে পারেন, মানে জ্বর জ্বর ফিল করছে, একটু দোয়া করেন। আর এটা আমি করে দিচ্ছি না, আপনি ভাই পারবেন প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো বুঝলে। আর বেসিক সব ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন বইতে দেওয়া আছে, আপনি দেখলে বুঝে যাবেন। তা আমি একটু যদি বলি, এখানে কিছুই না, কাহিনীটা হচ্ছে যে আমাদের ফার্স্ট এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর সিলিন্ডার কোঅর্ডিনেট সিস্টেমের যে রিলেশন সেটা লিখতে হবে। এটা ছিল আমাদের x ইকুয়ালস টু রো কজ ফাই, আমরা তো জানি এসব। আর কেমনে এসব আসছে এসব নিয়ে তো বিস্তারিত কথাবার্তা বলছি, আপনার এটা খুব একটা বেগ পেতে হবে না এটা সলভ করতে। রো সাইন ফাই আর জি কস টু ছিল জি, তাই না? আর এখন যদি আমরা এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বা গোলকীয় কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি রিলেশনটা লিখতে চাই, সেটা যেমন এক্স ইকুয়ালস টু, আমরা একটু আগে দেখলাম সাইন থেটা, সরি এটা ছিল এমন, এক্স ইকুয়ালস টু আর সাইন থেটা কজ ফাই, আর অ ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থেটা সাইন ফাই, এবং জেড ইকুয়ালস টু হচ্ছে আর কজ থেটা। এই যে দুটো রিলেশন, না আগের মতো করে জাস্ট আপনি এখানে চাইলে দুটা সিস্টেম 1 আর সিস্টেম 2 ড্র করতে পারেন। প্রথমে ফার্স্ট এখানে থাকবে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আরসিএস, আর এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল এসসিএস, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। দেন এটা একটা ট্রান্সফরমেশন হবে। দেন সেকেন্ড আবার আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম নেবেন, ওটা আবার যদি আমরা x1 কোঅর্ডিনেট সিস্টেম বলি, এটা হবে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। দেন সেকেন্ডটা এবার হবে এইটা গোলকীয়টা এসপি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। দেন আমাদের ফাইনাল ম্যাথটা সম্পন্ন হবে। এতটুকু ভাই আপনি পারবেন ইনশাল্লাহ। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।